আলাইকুম আপুরা, আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আজকে আমি একটা মেকআপ টিউটোরিয়াল নিয়ে এসেছি, যেটা কিনা আমি মোটামুটি আশেপাশে কোনো ফাংশনে গেলে আমি আসলে এটা ট্রাই করি। আর তার আগে আমি বলে নিচ্ছি যে যারা আমাকে নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তারপরে দেখবা, না হলে আমি ব্যাক করে দেব। আরেকটা ব্যাপার হচ্ছে, সেটা হচ্ছে তোমরা যারা আছো আমার চ্যানেলের আপুরা এবং যারা আমাকে নতুন দেখছো তাদেরকে আমি একটা ইনফরমেশন দিতে চাই, একটা মানে পেজের ব্যাপারে। সেটা হচ্ছে কেপিএস এন্টারপ্রাইজের ব্যাপারে। সেটা হচ্ছে যারা অর্গানিক কিছু প্রোডাক্ট পারচেস করতে চাও এবং ভালো কোয়ালিটির কিছু মেকআপ প্রোডাক্ট তোমরা পারচেস করতে চাও, তারা অবশ্যই কেপিএস এন্টারপ্রাইজ থেকে তোমরা কিনে নিতে পারো, পারচেস করতে পারো। সেটা ছবি আমি এই পাশে দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, সেটার লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তোমরা যদি চাও সেখানে তোমরা ঘুরে এসে দেখতে পারো। তো ওদের প্রোডাক্টগুলো আসলে খুব ভালো, তো তোমরা দেখে নিতে পারো। তোমরা শপে গিয়েও পারচেস করতে পারো আফটার লকডাউন। আমি প্রতিবারই বলি এখনই দৌড়ে কেউ চলে যাবো না। আর হচ্ছে গিয়ে যে তোমরা পেজে তোমরা যদি অনলাইন চাও তোমরা অনলাইনে পারচেস করতে পারো, এবং তোমরা যদি কোনো প্রোডাক্টের ভিডিও চাও বা ভালো মতো দেখতে চাও ওরা সেটাও তোমাদেরকে দিয়ে নিতে পারে। এবং তোমরা যদি চাও তোমরা ওদের কাছ থেকে যদি কোনো ফাউন্ডেশন পারচেস করতে চাও ওরা সব ধরনের শেড দিবে, এবং তুমি তোমার স্কিন কালারটা যদি ওদেরকে পিকচার তুলে দাও তাহলে ওরাও সেটার বুঝে ওরা দিয়ে দিবে। তুমি এটা কি করতেছো? এনিওয়েজ, আমার ভাই পিছন দিয়ে আসলে একটা জিনিস করতেছিল। যাই হোক, এখন আমরা ভিডিও শুরু করব আমার মেকআপটা। তো তার আগে আমি যেটা করবো সেটা হচ্ছে আমার ব্যাগটা দিয়ে মেকআপ চুলগুলো বেঁধে নিব। চুল বাঁধা হয়ে গিয়েছে। এখন ফার্স্ট আমি যে জিনিসটা ইউজ করছি সেটা হচ্ছে, আমি আমার এই জিনিসটা ইউজ করছি, দিস ইজ ল্যাকমের জিনিসটা আমি ইউজ করছি ফার্স্টে। আমি দিয়ে নিচ্ছি আমার মুখে। বের হস না কেন ওমা, বেরোচ্ছি। ওকে, আমি এটা আমার হোল ফেস অ্যাপ্লাই করছি। আমাকে এখন দেখছো আমার ফুল ফেস আমি ডট 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 বসে নিয়েছি। এই ডট ডটটা এখন আমি একদম ব্লেন্ড করে দেবো। সেটা হচ্ছে এই বিউটি ব্লেন্ডারের সাহায্যে। এটা হচ্ছে হুদা বিউটি ব্লেন্ডার, খুব ভালো ব্লেন্ড করে। এটা অবশ্যই বুঝে থাকতে হবে। এটা বুঝতে পারছো আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। সরি, অ্যাকচুয়ালি ক্যামেরার পিছনে যে কি কি হচ্ছে আপুরা তোমরা সেটা জানো না। আমার ভাই তার দীপিকা লেগস গুলো, মানে মেল লেগস গুলো চুলকাচ্ছে। ওকে, সো আমার এটা ব্লেন্ড করা হয়ে গিয়েছে। তো আমি এখন যেটা করব সেটা হচ্ছে যে আমি আজকে ফাউন্ডেশনের পরে আমি প্যানকেক ইউজ করব, যেটা কিনা এখন তোমরা অনেকে শুনে ভাবতে পারো যে এই আমলে প্যানকেক ইউজ করছে, ও ফাউন্ডেশন নেই। বাট আমার ফাউন্ডেশন আছে, আমি এরপর প্যানকেক ইউজ করব। আমার ইচ্ছা, আমার তোমার তাহলে প্যানকেকটা হচ্ছে আমি ইয়েলো শেডের নিয়েছি। প্যানকেক 2 শেডের 3 শেডের থাকে মেবি, হোয়াইট, পিঙ্ক অ্যান্ড ইয়েলো। আমার কাছে ইয়েলো যে কালারটা, ইয়েলো শেডটা খুব বেশি ভালো লেগেছে, তো আমি ইয়েলো শেডটা ইউজ করবো। প্যানকেক আমি যেটা নিচ্ছি সেটা হচ্ছে গোপীনাথের প্যানকেকটা। আমি ছবিটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। অবশ্যই তোমরা দোকানে গিয়ে বলবে আমাকে গোপীনাথ দাও, গোপীনাথের প্যানকেক দাও। সরি, again ওকে। সো প্যানকেকটা আমি নিচ্ছি। প্যানকেকটা আমি অনেক বেশি ইউজ করেছি। প্যানকেকের ভিতরে যে এটা আছে এটা একদম ইউজ করবে না, এটা খুবই রাশ, খুব মানে একেবারে ঘষা মারলে তোমাদের স্কিন একেবারে উঠে যাবে। আর একটা কথা বলে দিচ্ছি তোমাদেরকে, সেটা হচ্ছে যে তোমরা কিন্তু গলায় অবশ্যই ইউজ করবা। আমি যেহেতু বাসায় এখন মেকআপটা করছি আমি গলায় ইউজ করছি না, বাট তোমরা অবশ্যই গলায় ইউজ করবা। এবং আমি এটা দিয়ে এটাকে ইউজ করবো। এটা আমার ফেসটা তোমরা বুঝতে পারছো যে হালকা কিন্তু ইয়েলো একটা শেড আসছে, এবং এটাকে খুব ভালো মতো ব্লেন্ড করতে হবে। এটা যদি তোমরা গোপীনাথের এই ইয়েটা যদি ইউজ করো প্যানকেকটা,
তোমাদের আর সেটিং স্প্রে দরকার, তোমরা সারাদিন বাইরে ঘুরতে পারবে, কোনো সমস্যা নেই। রোদে তোমরা জ্বলে পুরো আন্ডার হয়ে যাও, কিচ্ছু হবে না, তোমাদের কিচ্ছু হবে না, আমি বললাম কিচ্ছু হবে না। যে কতদিন পরে মেকআপ করতে সেটা আসলে মানে হিসাব নেই। ওকে, সো আমার ফেসের যে প্যানকেকটা দেওয়া সেটা আমি দিয়ে ফেলেছি, এবং এটা একদমই ভারী ফিল হয় না, একদম কেকি কেকি যে ভাবতো এটা একদম হবে না, একদমই না। তো আমি এটা দিলাম। এখন আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে যে আমি আমার আইব্রোটা করব। অবভিয়াসলি আমি আইব্রোটা করব। আইব্রোর জন্য আমি আগেই আমার আইব্রোর যে টিউটোরিয়াল সেটা দিয়েছিলাম, এবং আমার আরেকটা ভিডিও আছে রিক্রিয়েটিং লুক অফ প্রীতি, তো ওইটার মধ্যে আমি দেখেছিলাম যে আমি আমার আইব্রোটা কিভাবে করেছি। সো আই হোপ তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। আমি যে কতটা রাজকীয় তোমরা দেখবা, দেখতে চাও? এই যে দেখো আমার রাজকীয়, এটা হচ্ছে আমার রাজকীয় মিরর, দেখো সবাই দেখে নাও। ফোকাস হয় না? হ্যাঁ অবশ্যই, এই যে রাজকীয় মিরর। একেবারে যখন তোমরা এটা ইয়া করবা, মানে তোমরা যখন নিজের চেহারা, তোমাদের আসলে মনে হবে তোমার প্রিন্সেস, সেরকম। কি ভাই হাসি পায়? মনে রং, হ্যাঁ আমার আইব্রো বোঝা যাচ্ছে? হ্যাঁ বোঝা যাচ্ছে। তোমরা আমার আইব্রো গুলো বুঝতে পারছো, এবং এটা ডিফাইন হয়ে যাবে যখন আমি ফাউন্ডেশন দিয়ে এটাকে ডিফাইন করব। আমি যে ডিফাইন করবো সেটা এই ফাউন্ডেশনটা দিয়ে করবো, আলাদা কোনো কনসিলার ইউজ করবো না। পুরো বের হয়ে গেছে, আশ্চর্য।
ও আমার গান এসে পড়েছে। এটা যদি মনে হয় যে ডার্ক হয়ে গিয়েছে তখন এই ব্রাশটা দিয়ে তোমরা একটু ব্রাশ করে নেবে। হচ্ছে আমার বুক বোঝা যাচ্ছে। এখন আমি যেটা ইউজ করবো সেটা হচ্ছে আমি ফেস পাউডার ইউজ করব। আমি নর্মালি যদি বাইরে যাই তাহলে আমি ফেস পাউডারটা ইউজ করি না, নর্মাল একটা পাউডার জাস্ট ইউজ করে যে ইভেন কেউ ফাউন্ডেশনও ইউজ করি না, জাস্ট একটা ময়শ্চারাইজার ইউজ করি আর এটার উপরে আমি পাউডার দিই। বাট আমি যদি কোনো ফাংশনের জন্য যাই তখন আমি ইউজ করি হচ্ছে ম্যাকের এই ফাউন্ডেশনটা। আশা করি তোমরা দেখতে পাচ্ছ ম্যাকের এই ফাউন্ডেশনটা আমি ইউজ করি। জুম করতে হবে না, আমি যা দেখার দেখিয়ে ফেলছি। না আমার ম্যানেজারকে আমার কিছু বলা যায় না, মাইন্ড করবে। খুলে নাকি আমার ইয়েটার অবস্থা আসলে খুব বেশি খারাপ, মানে ওকে আমি এত কষ্ট দিয়ে ইউজ করছি যে আমি পার্সোনালি এই ফাউন্ডেশনটা মানে সরি এই ফেস পাউডারটা ইউজ করে আমি পরে নেই। পার্সোনালি আমি আসলে এটার যে ইয়েগুলো আছে মানে এই পাউডারটা ইউজ করে অনেক বেশি হেল্পফুল হয়েছে, বিকজ আমার ফেসটা অনেক বেশি ভালো ও কভার দিয়েছে। আসলে আমাদের মুখের যে টি জোনটা এটা খুব বেশি দরকার হয়, কারণ এই জায়গাটা খুব বেশি অয়েলি হয়ে যায় আসলে। শোনো আমি বলে দিচ্ছি আমি নট আ প্রো মানে মেকআপে, এরপরও আমার কাছে আমি যেই কয়টা লুক পারি আমি সেই কয়টাই করবো। এখন আমি চোখে যাব, তো চোখের জন্য আমি ইউজ করছি হচ্ছে কাজল, আর আমার খুব ফেভারিট একটা আইশ্যাডো প্যালেট। আমার প্যালেটটা দেখলে একদম হাসবো, আমার প্যালেট হচ্ছে একটু চিকু একটা প্যালেট। আমি কি উল্টা দেখাচ্ছি? এই প্যালেটটা, এটা তোমরা আমি জুনায়না শপ থেকে নিয়েছিলাম, আমাকে গিফট করা হয়েছিল। আসলে আমি মেকআপ খুব কমই কিনেছি, বাট আমাকে এটা গিফট করা হয়েছিল, আমার আম্মু আমাকে এটা গিফট করেছিল। দেখো এই কালারটা আমি ইউজ করবো ফার্স্টে। আমার কাছে না ব্লেন্ড করার যে ব্রাশটা ওইটা নাই, আমাকে আমার ফ্রেন্ড গিফট করছে আসলে এই ব্রাশের সেটটা ম্যাকের, ও গিফট করছে এটা। বাট আমার কাছে আসলে আমি কিনি নাই, আমি মেকআপ অত বেশি কিনি না, সব আমাকে গিফট করে আসলে। সো আমার কাছে যেহেতু ব্লেন্ড করার যে ব্রাশটা সেটা নাই, সো আমি হাত দিয়ে করি অথবা এই ব্রাশটা দিয়ে করি। আসলে মেকআপ করতে অনেক বেশি জিনিসের প্রয়োজন হয় না আসলে, আমরা মানে ওকে আমার যে ক্রিজটা আছে সেটার মধ্যে আমি দিব হালকা করে। তো বোঝা যাচ্ছে আই থিঙ্ক এই ডার্ক হয়ে গেছে, সমস্যা নাই, পাউডার দিয়ে ঠিক করবো এটা। ওকে মোটামুটি করে এটা মোটামুটি ডার্কই মনে হচ্ছে। আমি চেয়েছিলাম অন্য আরেকটা ইউজ করতে, বাট ওইটা এখন করা দরকার হবে না।
তো আমার চোখের এটা বুঝতেই পারছো, আমি এটা একটা ইউজ করলাম। যদি মনে হয় যে সাপোজ আমার ইয়েটা বেশি হয়ে গিয়েছে চোখের, তাহলে এটার উপরে তোমরা অবশ্যই একটু পাউডার দিয়ে নিতে পারো। আমি এটার মধ্যে একটু পাউডার দিয়ে নিচ্ছি, বিকজ আমার মনে হচ্ছে যে একটু বেশি ডার্ক হয়ে গিয়েছে। আসলে আমার ইয়েতে অত বেশি ডার্ক দেখাচ্ছে না সামনাসামনি, বাট আসলে ক্যামেরা অনেক বেশি ডার্ক দেখাচ্ছে। আমি দেখি একটু ফেস পাউডার দিয়ে অ্যাডজাস্ট করবো। ওকে, সো এটা এখন একটু হলেও আই থিঙ্ক মানে ইয়া মনে হচ্ছে, হালকা মনে হচ্ছে। সামনাসামনি অনেক বেশি হালকা, ক্যামেরা যে কেন ডার্ক দেখাচ্ছে আমি জানি না। যাই হোক, এখন আমি এটা যেরকম আছে ওইরকমই রাখবো। সো আমি এরপর যেটা করব সেটা হচ্ছে, আমার আরেকটা ব্রাশ কোথায়, আমি এই ব্রাশটা নিচ্ছি। এই ব্রাশটা একটু শক্ত দেখে এটা খুব বেশি হেল্পফুল, মানে আমার কাজলটাকে একটু ছড়িয়ে দিতেন। তো আমি এই যে কাজলটা নিচ্ছি এবং এই কাজলটা দিয়ে আমি আমার আইলাইনারটা একটু মোটা করে দিয়ে দেন ওইটা দিয়ে আমি ব্লেন্ড করে ফেলবো আসলে। এবং একদম যে সুন্দর হতে হবে আইলাইনার এমন কোনো কথা নেই, আইলাইনার একদম সুন্দর না হলেও হবে, মানে আমার আইশ্যাডোটার সাথে আমি আমার যে কাজলটা আমি যে আইলাইনারটা দিয়েছি ওটা ব্লেন্ড করে দেবো একসাথে, তাহলে একটা স্মোকি ভাব আসবে। আমার মনে হচ্ছে আমি একদম প্রো হয়ে গেছি মেকআপ করে। বাহ, কি সুন্দর করে আমি ডিফাইন করি না? সামান্য একটু, একদম সামান্য ওই ওই সেম। তো আপুরা, আমার আসলে ক্যামেরার চার্জটা আনফরচুনেটলি শেষ হয়ে গিয়েছিল, তো এটা আমি এখন চার্জ করে নিলাম। তো আমি আমার বাকি যে মেকআপটা সেটা আমি কমপ্লিট করে দেখাবো। তাহলে আমাদের যে উপরের আই সাইডটা সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আমি নিচের জায়গাটা করবো। সো নিচের জায়গাটা আমি ওই কাজল দিয়ে নিচে ফার্স্টে একেবারে চিকন করে কাজল দিব। আমাদের চোখে যে ওয়াটার লাইনটা আছে সেখানে আমি কাজলটা দিব। যে আমার চোখের এই পাশটা হয়েছে এবং এখানে আমার যা লেগে আছে, মানে যে যতটুকু লেগে আছে অল্প একটু নিব, নেওয়ার পরে সেম ভাবে এই চোখেও দিয়ে দেবো নিচে। যে আমি মাস্কারা লাগাবো, তো মাস্কারাটা লাগালে আমার মোটামুটি আমার চোখটা কমপ্লিট। এরপর আমি ফেসের যে কিছু কাজ আছে সেগুলো আমি করবো। কখনো উপরের মাস্কারা লেগে যায় কোনো চিন্তার বিষয় নেই, তোমরা জাস্ট এটা শুকানোর পর একটা কটন প্যাড দিয়ে তোমরা এটা উঠিয়ে ফেলতে পারো, যে কোনো সমস্যা নেই। আমার একটু লেগে গেছে, আমি এটা শুকানোর পরে যখন একটু শুকিয়ে যাবে তখন ভিজে অবস্থায় তোমরা যদি এটাকে নড়চড় করো তাহলে এটা একেবারে নষ্ট হয়ে যাবে। আমার চোখটা মোটামুটি আমি একটা স্মোকি ভাব তুলেছি। এবার আমি যেটা করবো সেটা হচ্ছে আমার ফেসের দিকে এখন যাব। ফেসের দিকে মেইনলি যাব হচ্ছে, এখন আমি আমার যেহেতু আমার গানটা একদম মানে গোল, আমার ফেসটা গোল, আমি এই জায়গাগুলো একটু ভাঙবো। এটার জন্য আমি এখান থেকে এইটাই নিব, এই যেটা আছে সেম আমি এই জিনিসটাই নিব। এটা ইউজ করলেই হবে, অথবা এটা ইউজ করতে পারো, আইদার তোমরা এটা ইউজ করতে পারো। মানে বুঝতে পারছো যে আমার ফেস কিন্তু ভেঙেছে। বুঝতে পারছো যে আমার কিন্তু অনেকটাই ভেঙেছে, এবং তোমাদের যদি মনে হয় যে অনেক বেশি ডার্ক হয়ে গেছে সেক্ষেত্রে তোমরা কিন্তু পরে ফেস পাউডারটা এটা সেট করে নিতে পারো। এটাকে মুছে নিব, মুছে আমি
ব্লাশটা দিয়ে দিব। ব্লাশটা আমি এই কালারটা ইউজ করছি। আমার ক্যামেরা আসলে অনেক বেশি ডার্ক দেখাচ্ছে সবকিছু, এতটা ডার্ক আসলে না। যেহেতু আমার গালটা মোটা এবং আমার মানে ফেসটা একদম গোল, সেই ক্ষেত্রে এটা দিলে ভালো হয়। আর দুটো কাজ ইম্পর্টেন্ট বাকি, সেটা হচ্ছে হাইলাইটার এবং লিপস্টিক। তো আমার এখানে 7টা লিপস্টিক আছে, এটারও আমি দেখাবো একদিন যে আমার 7টা কি কি লিপস্টিক আছে এবং শেডগুলোকে আমার সব থেকে ফেভারিট লিপস্টিক কোনটা, সব কিছু আমি দেখাবো। তো আমি এখন চিন্তা করছি যে আমার কোন লিপস্টিকটা দিলে ভালো হয়, বাট তার আগে আমার আমার মনে হয় হাইলাইটারটা দিয়ে দিলে ভালো হয়। হাইলাইটারটা বোঝা যাচ্ছে। চেষ্টা করবো যে হাইলাইটারটা অল ওভার ফেসে মানে আমার চিক্সগুলোতে দেওয়ার, তাহলে যাতে মনে হয় যে আমার ফুল চিক্সটাই স্মুথ মানে খুব গ্লোয়িং করে। আই থিঙ্ক আমার হাইলাইটার বোঝা যাচ্ছে, এই সাইডে একটু বেশি হাইলাইটার হয়ে যাচ্ছে। আই হোপ বোঝা যাচ্ছে হাইলাইটার আমার। এবং নাকেও আমি ভেঙেছি। এখন আমার যেটা বাকি সেটা হচ্ছে যে আমি এখন আমার লিপস্টিকটা কমপ্লিট করবো লিপস্টিক দিয়ে। লিপস্টিকটা দিলে মোটামুটি আমার কমপ্লিট হয়ে যাবে, বাট আমি যেহেতু চোখটা একটু ডার্ক করেছি, তো আমি চাচ্ছি যে হালকা একটা লিপস্টিক। তো আমি আমার ফেভারিট লিপস্টিকটা ইউজ করবো। এটা আমি লাস্টবার ইউজ করেছিলাম, আই ডোন্ট নো ওয়াই, বাট আমার এটা খুব বেশি পছন্দ। এটা দিয়ে দেখবো আসলে যে কেমন। বোঝা যাচ্ছে এটা দিলেই হবে আই থিঙ্ক। এবং এটার শেড হচ্ছে, এটা গোল্ডেন রোজের, এটা অলমোস্ট শেষ। এটার শেড হচ্ছে 063। তোমরা গিয়ে এটা পারচেস করতে পারো। এবং এটা খুব পার্সোনালি আমার খুব বেশি ভালো লেগেছে শেডটা, এবং আমি এত ইউজ করেছি এটা যেটা আমার অলমোস্ট পুরোই শেষ। আমি এখন অলমোস্ট রেডি। সো এটা হচ্ছে আজকে আমার লুকটা। আমি ক্রিয়েট করার চেষ্টা করেছি, আমি যেটা রেগুলার মানে রেগুলার বলতে কি যে আমি আশেপাশে আমার কোনো ফাংশন হলে আমি আসলে এই লুকটা ট্রাই করি, আমার কাছে খুব বেশি ভালো লাগে লুকটা। সো আজকে ছিল এই আমার লুক, আশা করি সবার কাছে ভালো লেগেছে। এবং হ্যাঁ, অবশ্যই আমার ভিডিওগুলো ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলবে না। এবং এই তো আজকে আমার ছিল এই ছোট্ট একটা মেকআপ টিউটোরিয়াল। যদিও আমি বলছি যে আমি নট আ প্রো অ্যাবাউট মেকআপ, বাট এরপর আমি যে মেকআপগুলো অথবা লুকগুলো পারি আমি অবশ্যই চেষ্টা করি শেয়ার করার, বিকজ আমার কাছে ভালো লাগে আমার ব্যাপারগুলো শেয়ার করতে। সো থ্যাংকস ফর টুডে। আর আমার মেকআপটা যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবে অবশ্যই, এবং এরকম ভিডিও তোমরা আরও কিছু চাও কিনা সেটাও আমাকে জানাবে। সো আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং স্টে হোম, স্টে সেফ। Maybe you could find my kind, babe.